আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজান সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আলোচনা করব পাই নিয়ে এবং পাইয়ের ফিউচার প্রাইস প্রেডিকশন কেমন হতে পারে এবং পাই কয়েনটা কতটুকু আমাদের জন্য লাভবান হতে পারে সেই বিষয়ে আজকে A to Z আলোচনা করব আপনাদের সাথে। যারা পাই মাইনিং করেছেন এবং কংগ্রাচুলেশন, কারণ জানান যে পাই লিস্টিং হয়েছে এবং আমাদেরকে একটা ভালো প্রফিট দিয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে যদি কোনো একটা মাইনিং প্রজেক্ট থাকে সেটা হলো পাই। প্রায় ৫ বছর মাইনিং চলেছে। আর লিস্টিং হওয়ার পরও যে মাইনিং বন্ধ হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না, এখনও কিন্তু মাইনিং চলতেছে। কিন্তু তাদের যদি দেখাই, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আছি বর্তমানে, কিন্তু কয়েন মার্কেট ক্যাপে কিন্তু যে কোনো কয়েনের মানে আপনার পারফরম্যান্স হিসাব করে একটা র্যাঙ্কিং দেওয়া হয়। যেমন দেখতে পাচ্ছেন যে আমরা বিটকয়েনকে কিন্তু এক নম্বরে দেখতে পাচ্ছি। তার মানে কি যে বিটকয়েনের পারফরম্যান্স খুব ভালো। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি, পাই কিন্তু গাইস অলরেডি 11 নম্বরে র্যাঙ্কিং করছে। তাহলে বুঝতেই পারছেন যে পাই কী লেভেলের মার্কেট মানে ধরতে পারছে আর কি। তো যাই হোক, এখানে আমরা সবসময় টপ 100 কয়েন মার্কেট ক্যাপে যে টপ 100 কয়েন রয়েছে, এই টপ 100 কয়েনকে আমরা বেস্ট পারফরমেন্স বলে থাকি কয়েন মার্কেট ক্যাপে। তো তার মধ্যে পাই 11 নাম্বার জায়গাটা যে ধরতে পারছে, এটা হলো সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। এটা দ্বারা বোঝা যায় যে পায়ের গ্রোথ কত এবং মানুষের সাথে যে মানে আন্ডারস্ট্যান্ডিং সেটা খুবই ভালো। কারণ পাই আপনার 5 বছর পর লিস্টিং হওয়ার পরও প্রত্যেকটা মানুষকে যারা পাই মাইনিং করছে এবং পাই ওয়ালেটে আসছে, ফার্স্ট মাইগ্রেশন কেওয়াইসি করার পর যারা পাই হাতে পেয়েছে এবং লিস্টিংয়ের পর প্রতিটা মানুষই প্রফিট করছে। আমরা যদি পায়ের মধ্যে ঢুকি তাহলে আমরা পায়ের টোটাল একটা ডাটা পেয়ে যাব কয়েন মার্কেট ক্যাপে। এবং র্যাঙ্কিং দেখতেই পাচ্ছেন, 11 নম্বর র্যাঙ্কিং, খুব ভালো একটা পজিশনে আপনার কয়েন মার্কেট ক্যাপে ভালো একটা পজিশন ধরে বসে আছে। গাইজ যদি দেখাই, পাই কিন্তু বেশি একটা প্রাইসে লিস্টিং মানে খুব কম একটা প্রাইস এরকম না। পাই কিন্তু প্রায় $1 $1.5 উপরের একটা প্রাইসে লিস্টিং হয়েছিল এবং সে কিন্তু $3 পর্যন্ত টাচ করেছিল। $3 টাচ করে কিন্তু বর্তমানেও কিন্তু $1.80 চলতেছে। ঠিক আছে গাইস, এখন যদি আমরা নিচের দিকে যাই, আপনি দেখতে পারবেন যে পায়ের কিন্তু টোটাল কয়েন 100 বিলিয়ন, তার মধ্যে থেকে 6.94 বিলিয়ন পাই সার্কুলেটিং সাপ্লাইতে এসেছে। এখনও কিন্তু আরও পাই আসা বাকি। সো আপনারা যদি চান যে পাই আমরা কিনবো, হোল্ড করব, তাহলে আমি বলবো যে এখনও একটা পারফেক্ট টাইম আসে নাই, কিন্তু 50% চান্স রয়েছে। কারণ এটার একটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট আছে যে মানে মানে কথাটা ঘুরতেছে যে এখনও প্রপার ওয়েতে এটার নিউজটা আসে না যে বাইন্যান্সে লিস্ট হতে পারে। অবশ্যই বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স অনেক, 100%-এ আমি বলবো যে 100%ই চান্স আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার। এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হয় না গাইজ। যদি মার্কেট দেখায় যে কী মার্কেটে লিস্ট হয়েছে, তাহলে আপনারা যদি দেখেন, আহামরি যে একটা খুব বেশি ভালো পরিমাণ যে ভালো যে এক্সচেঞ্জার রয়েছে সেগুলো যে মানে লিস্ট হয়েছে এরকম না। কিন্তু দেখেন গাইস, মাত্র 10টা এক্সচেঞ্জারের লিস্ট হয়েছে যেগুলো লেয়ার 2 এর। এবং আপনি যদি দেখেন OKX, বিটগেট, মেক্সি, গেট.io, এলব্যাংক ইত্যাদি এক্সচেঞ্জারে পাইকয়েন লিস্ট হয়েছে এবং ইত্যাদি এক্সচেঞ্জারে পাইকয়েন লিস্ট হওয়ার পরও কিন্তু এই পাই $3 টাচ করে চলে এসেছে। গাইস, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি কোনো কিছু মিস করবেন না। যাই হোক গাইস, তারা কিন্তু এখনও বাইবিট, কুকয়েন এবং বাইন্যান্স যেসব এক্সচেঞ্জারে সবচেয়ে বেশি পরিমাণ ইউজার আছে আর কি, সেখানে কিন্তু লিস্ট হয়নি। যদি সবগুলো এক্সচেঞ্জার একসাথে লিস্ট হতো, তাহলে আমি বলবো যে পাই কিন্তু গাইস $8 $10 টাচ করা কোনো ব্যাপারই ছিল না। যাই হোক গাইস, এখন কথা হচ্ছে যে আপনারা পাই কয়েনে ইনভেস্ট করবেন কিনা বা পাই কয়েন কিনে আপনারা হোল্ড করবেন কিনা। বন্ধুরা, পাই কয়েন কিনে আপনারা হোল্ড করতে পারেন, কারণ পায়ের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল আল্লাহর রহমতে। কারণ পায়ের যে ইউজ কেস, 5টা বছরে পাই যে নিজের একটা ইউজ কেস মানে তাদের যে এই কয়েনটার ব্যবহার যে এত পরিমাণে বাড়িয়েছে, বিশেষ করে ভিয়েতনামে কিন্তু পাই দ্বারা একটা আপনারা বলতে পারেন যে একটা পেমেন্ট নেওয়া দেওয়া হয় পাই ধারা, এই অনলাইন পাই ধারা। কিন্তু গাইজ 5টা বছর একটা প্রজেক্ট মাইনিং ইয়াতে ছিল, তাদের ইউজার বেস কিন্তু হিউজ।
হিউজ ইউজার বেস এবং তারা কথা অনুযায়ী তাদের পায়ের যে প্রাইসটা রেখেছে প্রতিটা মানে মানুষকে প্রফিট দিয়েছে, এটাও কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। মানুষের কিন্তু পায়ের প্রতি ধারণা খুবই ভালো এবং আপনার আমার আপনার আমার ছাড়াও অনেক বড় বড় ইনভেস্টররাও কিন্তু পাই কিনে হোল্ড করার জন্য পারফেক্ট একটা টাইম খুঁজতেছে। তো বাইন্যান্সে যদি লিস্ট নাও হয় আর আপনি যদি চান যে আপনি পাই কিনে হোল্ড করবেন গাইস, তাহলে আপনি এখন চাইলে আপনার অ্যাসেটের কিছু পরিমাণ মানে অল্প পরিমাণে পাই কিনতে পারেন। কারণ আপনি যদি ধারণা এরকম করেন যে সামনে এটা বাইন্যান্সের লিস্ট হতে পারে, হ্যাঁ বাইন্যান্সের লিস্ট হলে একটা বিশাল পাম্প আসবে, এটা শিওর। এটা আপনি ধারণা রাখতেই পারেন যে যদি বাইন্যান্স বাইবিট বিশেষ করে বাইন্যান্সে যদি লিস্ট হয় তাহলে অবশ্যই একটা ভালো পরিমাণ প্রাইসে পাম্প দেখা যাবে। তো আপনারা ওই হিসাবে যদি কিনেন তাহলে বাইন্যান্সের যে লিস্ট হলে একটু প্রফিট করবেন, ওই হিসাবে কিনে আপনারা একটু হোল্ড করতে পারেন। কিন্তু যদি আপনারা পাই লং টার্মে কিনতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে একটু অপেক্ষা করা উচিত। কারণ পাই এখন একটা পাম্পিং সেক্টরে রয়েছে, শুধু পাম্প করতেছে, একটা মিড রেঞ্জে যাচ্ছে। সো পাই কিন্তু গাইস $1 নিচে আপনারা অবশ্যই পাবেন। কারণ 50 সেন্ট, আমি মনে করি এটা 50 সেন্ট থেকে $1 বা 50 সেন্ট থেকে 80 সেন্টের মধ্যে যদি থাকে প্রাইসটা, তো তখন আপনারা বাই করে হোল্ড করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে যে পাই কী পরিমাণ বা কতটুকু কত ডলার পর্যন্ত যেতে পারে। গাইস 5 বছর যেহেতু এটা মাইনিং হয়েছে এবং তাদের কিন্তু 100 বিলিয়ন সাপ্লাই এবং তার মধ্যে 7 বিলিয়নের কাছাকাছি সার্কুলেটিং সাপ্লাই। তো এই কয়েনটা যে মার্কেটে এসেছে এবং বিলিয়ন সাপ্লাই হওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা প্রাইস এত একটা পারফেক্ট মানে বলবো যে খুবই ভালো একটা প্রাইসে তারা ইউজারদেরকে প্রফিট দিয়েছে। অবশ্যই তাদের কাছে একটা বিগ অ্যামাউন্টের ফান্ডিং রয়েছে, মানুষের ইনভেস্ট রয়েছে, বিভিন্ন কোম্পানিরও পায়ের ওপর ইনভেস্ট রয়েছে। সো যদি সব দিক বিবেচনা করা যায় পাই কিন্তু গাইস লং টার্মে যদি হোল্ড করেন তাহলে আমি বলবো যে যদি বাইন্যান্স এবং কুকয়েন বাইবিট প্রতিটা এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যায় তাহলে গাইস এখান থেকে $100 প্লাস প্রফিট করা এক পার কয়েন, এটা আল্লাহ রহমতে কোনো ব্যাপারই হবে না। কিন্তু গাইস আপনি টার্গেট এরকম রাখবেন যে আপনি যদি 50 থেকে 80 সেন্টের মধ্যে পাই পেয়ে যান, যদি কিনে ফেলেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা এরকম রাখবেন যে আমি $30 থেকে $50 মধ্যে গেলে একটা প্রফিট বুক করব, আবার চাইলে কিনে। কিন্তু পাই যারা লং টার্মে হোল্ড করবে গাইস, আমি বলবো যে পাই একটা অ্যাট এ টাইম একটা সময় $100 প্লাস আপনাদেরকে প্রফিট দিবে পার কয়েনে। কারণ পায়ের ইকোসিস্টেম কিন্তু খুবই ভালো এবং 5 বছর মাইনিং চলেছে এবং এখনও ইউজারদের মাইনিং চলতেছে, যেটা সেকেন্ড মাইগ্রেশন এখনও হয়নি। 14 তারিখ ডেডলাইন রয়েছে কেওয়াইসি ফুল কমপ্লিট করা, যারা এখনও কমপ্লিট করতে পারেনি। সো পাই একটা ভালো পরিমাণের প্রফিট আমাদেরকে ফার্স্ট মাইগ্রেশনেই দিয়েছে এবং সেকেন্ড মাইগ্রেশনও দিয়ে যাবে। কিন্তু পাই যারা লং টার্মে কিনতে চাচ্ছেন, হোল্ড করতে চাচ্ছেন গাইস, পাই কিন্তু এখনও বাজারে আসা চালু রয়েছে। সেকেন্ড মাইগ্রেশনের কয়েনগুলো আসবে, ইউজাররা সেল করবে। তো সেক্ষেত্রে গাইস আপনারা ইজিলি 50 থেকে 80 সেন্টের মধ্যে পাই ইজিলি পেয়ে যাবেন। সো আমি বলবো গাইস আপনারা পাই কিনে হোল্ড করতে পারেন। যদি আপনার ধৈর্য থাকে তাহলে অবশ্যই একটা পারফেক্ট কয়েন আপনাকে পারফেক্ট প্রফিট দিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে এবং পাই কিন্তু ফান্ডামেন্টালি অনেকে স্ট্রং এবং আমি বলবো যে গাইস তাদের যে ফান্ডামেন্টাল যে অ্যামাউন্ট সেটা কিন্তু লিকুইডিট এখনও ফুল বা অর্ধেকও লিকুইডিট মানে অর্ধেক ডলারও কিন্তু তারা মার্কেটে লিকুইডিট করে নেয়। এটা কিন্তু যতটুকু পাম্প ডাম দেখেছেন এবং এত ভালো পরিমাণ পায়ের একটা প্রাইস দেখেছেন, কারণ ইউজারদের সাথে তারা লিস্টিংয়ের বেলায় প্রতারণা করে না, ইউজাররাও স্যাটিসফাইড হয়েছে এবং পাই অবশ্যই সবাইকে স্যাটিসফাইড করেছে। গাইস অবশ্যই আপনারা পাইকে 50 সেন্ট থেকে 80 সেন্টের মধ্যে আসলে কেনার চেষ্টা করবেন এবং একটা ভাগে ভাগে কিনবেন, সবগুলো অ্যাসেট দিয়ে একবারে পাইটা কিনে ফেলবেন না। ধরেন এখন যদি 80 সেন্টের নিচে আসলো তখন একটু পাই কিনলেন, অবশ্যই নিজের রিসার্চের উপর ডিপেন্ড করে পাই কিনবেন গাইস, আমার কথায় পাই কিনবেন না। আমি মার্কেট থেকে যতটুকু দেখেছি এবং শিখেছি সেটাই আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই নিজে রিসার্চ করবেন এবং দেখবেন যে কোনো কয়েনের ফান্ডামেন্টাল স্ট্রং কত এবং তাদের নিউজ আপডেট কত। তো মার্কেটের উপর যাচাই বাছাই করে যে কোনো একটা কয়েনের উপর ইনভেস্ট করার চেষ্টা করবেন এবং নিজের রিস্কে গাইস, কারণ ক্রিপ্টো কিন্তু খুবই ভায়োলেট।
এটা আপনাকে যেমন কোটিপতিও বানিয়ে দিতে পারবে, তেমন কিন্তু গাইস একদিনের মধ্যে রাতারাতি গরিবও বানিয়ে দিতে পারবে। সো ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টটা কতটুকু ভালো কয়েনের উপর আপনার ইনভেস্টমেন্টটা গিয়েছে এবং আপনি কতটুকু হোল্ড করতে পারছেন গাইস। হোল্ড ইজ গোল্ড, অলওয়েজ মনে রাখবেন। আপনি যদি একটা কয়েনের উপর ইনভেস্ট করে হোল্ড করতে পারেন এবং ধৈর্য থাকে আপনার, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন। তো বেশি একটা লোভ করার দরকার নেই গাইস। আপনার একটা ন্যূনতম প্রাইস 50 সেন্ট থেকে 80 সেন্টের মধ্যে গেলে আপনারা এটাকে বাই করতে পারেন এবং চাইলে এটাকে হোল্ড করে একটা লং টার্মের জন্য হোল্ড করে ভালো পরিমাণে একটা প্রফিট বুক করে সেল করতে পারেন। অ্যান্ড গাইস অবশ্যই পাইকে আমি বলবো যে এটা $100 প্লাস যাওয়ার ক্ষমতা রাখে। এখন যেহেতু লিস্টিং হয়েছে, সামনে আরও আনলক রয়েছে কয়েনের, মাইনিং থেকে সেকেন্ড মাইগ্রেশন থেকে কয়েন আনলক হবে, প্রাইস অনেকটা ডাউন যাবে এখন যেহেতু পাম্প করতেছে। কারণ যে জিনিস যত দ্রুত উপরের দিকে যায় সেই জিনিস কিন্তু তত দ্রুত নিচের দিকেও নামতে থাকে, কারণ মার্কেট কারেকশন নিবেই। তো পাই যতটা পাম্প করেছে তার সাথে ততটাই ডাউনফলে যাবে এবং তার প্রাইসটা একটু ডাউনফলে, একটু না অনেকটাই ডাউনফলে যাবে। কারণ যদি বলি যে পাই কিন্তু শুধু পাম্প করবে বিষয়টা এরকম না, পাই ডাউনও করবে। সো একটু অপেক্ষা করেন। অ্যান্ড গাইস অবশ্যই মার্কেট রিসার্চ করে আপনারা এই কয়েনটা কেনার চেষ্টা করবেন। $1.81 এবং 80 সেন্টের পাশাপাশি পায়ের প্রাইস চলতেছে গাইস। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিন। অ্যান্ড গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রামের নাম রমজান অফিসিয়াল, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রবলেম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো টপিক্সের উপর। আল্লাহ হাফেজ।